নীতিগত বিষয়ে গঠনমূলক তর্ক বিতর্কে ভরা প্রাণবন্ত সংসদে প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষে তারা এই প্রত্যাশার কথা জানান। বলেন, বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে নতুন সংসদ। তবে সংসদ ভবনে দোভাষী হেডফোন বা এয়ারবাড না থাকায় ভোগান্তিতে পড়েন বিদেশি মিশনের শীর্ষ ব্যক্তিরা। বাংলা বুঝতে না পারায় অধিবেশন শেষের আগেই বেরিয়ে যান অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের কূটনীতিকরা। ২৪ পরবর্তী জনগণের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি নির্বাচিত সদস্যদের মত দ্বিমতে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা ২৪-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। সবশেষ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের ভেতরেই স্লোগান দেয় বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথম দিনেই ওয়াকআউট করে ইঙ্গিত দেয় জমজমাট হবে ত্রয়োদশ সংসদ অধিবেশন। ইতিহাসের সাক্ষী হতে এদিন সংসদে আসেন বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধানরা। নতুন সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা। Russia stands with your democratically elected parliament. নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাশিয়া পাশে দাঁড়াতে চায়। আমরা বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। আমরা বাংলাদেশের জনগণের সাফল্য কামনা করি। Wish every success to the friendly people of Bangladesh. We first of all congratulate Bangladesh. প্রথমেই আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই। নতুন সংসদের প্রথম অধিবেশনে সবার উপস্থিতি এটা খুবই ইতিবাচক। And we have already a lot of good dialogue. রোহিঙ্গা সংকট সমাধানে সংসদের কার্যকর ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জানান তারা। Dialogue and contact with the new. আমাদের সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান। আমরা চাই দ্রুত নিরাপদভাবে রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমিতে ফিরে যাবে এবং এই বিষয়ে নতুন সংসদ কার্যকর ভূমিকা রাখবে। তবে দুঃখজনক হলেও সত্য, ১৩তম সংসদের সাক্ষী হতে এসে বিড়ম্বনায় পড়েন অধিকাংশ কূটনীতিক। দোভাষী হেডফোন বা এয়ারবাড না থাকায় সংসদ সদস্যদের বাংলায় করা আলোচনা সমালোচনা বুঝতে অসুবিধা হয় অনেকেরই। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।